আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহার করে থাকি এবং কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের ইনস্টল করা থাকে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি যে ব্যাপারটি ডিসকাস করব সেটি হচ্ছে সফটওয়্যার ব্যবহারের প্রায়োরিটি, ঠিক আছে? সেটি কেমন? অনেক সময় এমন হতে পারে যে কিছু সফটওয়্যার আছে বা কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়। অনেক সময় এমন হয় না, যেমন আমি যদি অফিসিয়াল কোনো জব করে থাকি তাহলে কিন্তু অফিস অটোমেশনের ব্যাপারটি আমার বেশি করা লাগে, ঠিক আছে? লাইক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। আবার যদি আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু গ্রাফিক্সের যে ধরনের সফটওয়্যারগুলো রয়েছে লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এই টাইপের বা গিম্প রয়েছে, এগুলো কিন্তু অনেক ভারী সফটওয়্যার। আপনি যদি কোনো এডিটর হয়ে থাকেন তাহলে যে ভিডিও এডিটর সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক অনেক ভারী, ঠিক আছে? এখন একসাথে যদি কয়েকটা প্রোগ্রাম আপনি ওপেন করে কাজ করতে থাকেন তাহলে কিন্তু সিস্টেমের উপরে অনেক চাপ পড়ে, ঠিক আছে? এবং তখন দেখা যায় কিছু প্রোগ্রাম সঠিকভাবে কাজ করে না। তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটি দেখাতে চাচ্ছি। যে প্রোগ্রামটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি বা আমার কাছে মনে হয় অনেক ভারী, ওই প্রোগ্রামের প্রায়োরিটি আমরা একটু হাই করে দিয়ে দেখতে পারি কী অবস্থা। তাহলে আমাদের কাজের গতি অনেকটাই কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো সেটি সেট করার জন্য আমরা চলে যাব আমাদের সিস্টেমের টাস্ক ম্যানেজারে। আমরা টাস্ক বারে মাউস রাইট বাটন ক্লিক করে চলে আসব এই যে টাস্ক ম্যানেজার। এরপরে উপরে যে সমস্ত ট্যাবগুলো দেখা যাচ্ছে এখান থেকে ডিটেলস নামের যে ট্যাবটি রয়েছে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সিস্টেমে যে সমস্ত অ্যাপস ইনস্টল করা আছে তার লিস্ট আমরা এইখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে যে সফটওয়্যার বা যে অ্যাপসটি আমার সবচেয়ে বেশি ব্যবহার করা লাগে ঠিক ওইটা আমরা একটু প্রায়োরিটি হাই করব, ঠিক আছে? ধরা যাক আমার একটি আমি ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, যেহেতু কামতাসি আমার এখন রেকর্ডিং অবস্থায় আছে সো এটা আমি দেখাচ্ছি না, তো আপনারা সেট করে নেবেন যে কোনো একটিতে দেখাই। ধরা যাক যে আমার এই যে অপেরা ব্রাউজার, ঠিক আছে? তাহলে অপেরা ব্রাউজারকে আমি চাচ্ছি এটির পারফরমেন্স হাই রাখার জন্য। তাহলে জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা দেখুন সেট প্রায়োরিটি নর্মাল দেখতে পাচ্ছি। এভাবে প্রত্যেকটি প্রোগ্রামের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করি সেট প্রায়োরিটি দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু নর্মাল অবস্থায় আছে। লাইক কামতাসিয়া দেখুন নর্মাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে সেট প্রায়োরিটি ক্লিক করে আমরা হাই করব, ঠিক আছে? অর্থাৎ এই প্রোগ্রামটি আমার বেশি ব্যবহার করা লাগতেছে বা কাজের গতি যেন খুবই দ্রুত হয়, প্রসেসিং যেন খুব দ্রুত হয়, তার জন্য আমরা এখান থেকে হাই করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে হাই করে দিয়ে জাস্ট টেস্ট করে দেখব কী অবস্থা। দেখুন হাইতে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি মেসেজ অ্যাপিয়ার করবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রায়োরিটি অফ ওই যে নামটি থাকবে, অর্থাৎ যে প্রোগ্রামটি রয়েছে বা যে সফটওয়্যারটি রয়েছে ওই নাম কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখন জাস্ট আমরা যদি চেঞ্জ প্রায়োরিটি করি তাহলে কিন্তু এই অপেরা ব্রাউজারের প্রায়োরিটি হাই হয়ে গিয়েছে। তো এটি দেখার জন্য আবার যদি এখানে মাউস রাইট বাটন ক্লিক করে সেট প্রায়োরিটিতে আসি, দেখুন হাই, এখন কিন্তু আর নর্মাল নেই, ঠিক আছে? আবার যদি আপনি সুইচিং করতে চান জাস্ট নর্মালি ক্লিক করুন, মেসেজ আসলো, চেঞ্জ করতে হবে। এখন যদি আবার আসা হয় দেখুন নর্মাল হয়ে গিয়েছে। এভাবে খুবই সহজে আমরা যে প্রোগ্রামটি বেশি ব্যবহার করব সেটির পারফরমেন্স বা প্রায়োরিটি আমরা হাই করে দিয়ে রাখতে পারি। আমার দেখা এবং ব্যবহার করা এই পদ্ধতি অনেকটাই কাজ করে, ঠিক আছে? তার জন্যই পুরো ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, লাইক গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যারগুলো এবং এডিটর সফটওয়্যারগুলো, ঠিক আছে? তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে আসবেন। আমার সেকেন্ড আরেকটা চ্যানেল রয়েছে হাউস টেক টিপস, সেটিও দেখবেন। ডেটাবেজের উপরে ভালো ভালো ভিডিও শেয়ার করা আছে, অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।